আবেদন করলেই কি পাকিস্তানের ভিসা মিলে? এই বিষয়টা একটা কমন প্রশ্ন অনেকের ভিতরে এখন আছে এবং অনেকেই যেটা জানে যে আবেদন করলেই পাকিস্তানের ভিসা মিলে, কিন্তু 2026 সালে এসে এটা আসলে এতটা সহজ না। আমি যেটা বলি সেটা হলো একদম মানে আপডেট একটা নিউজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে ট্রাভেল এজেন্সি বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন। দেখেন, যদি 2026 সালে এখন কেউ পাকিস্তানের ভিসা নিতে চায় সেক্ষেত্রে তার বেশ কিছু ডকুমেন্টস লাগবে এবং এমনও হতে পারে যে তার ইন্টারভিউ পর্যন্ত ফেস করতে হতে পারে। সেক্ষেত্রে দেখেন কি কি লাগবে। একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে যেখানে 6 মাসের মেয়াদ বাধ্যতামূলক, এবং যেটা লাগবে 35x45 mm ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের 2টা ছবি লাগবে এবং আইডি কার্ড লাগবে। আর সাথে যেটা লাগবে, যদি সে গভর্নমেন্ট জব হোল্ডার হয় সেক্ষেত্রে এনওসি লাগবে, অর্থাৎ মানে নো অবজেকশন সার্টিফিকেট যেটা সেটা লাগবে, এবং ছুটির প্রমাণপত্র লাগবে। এরপর যেটা লাগবে সেটা হলো একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর কেউ যদি গভর্নমেন্ট জব হোল্ডার না হয় সেক্ষেত্রে সে যে কাজটা করতেছে সেই কাজের একটা প্রমাণপত্র লাগবে, যে মানে পেশা যেটাকে আমরা বলি, সে যে পেশায় দেওয়া হোক না সেই পেশার একটা প্রমাণপত্র দিতে হবে। তারপরে যেটা লাগবে সেটা হলো মানে ওইখানে যে আমরা যাবেন সেই আমরা এখানে যাওয়ার পরে, আপনি যাওয়ার পরে এখানে কি কি করবেন, কোন কোন জায়গায় দেখতে যাবেন না যাবেন, সেটা একটা ক্লিয়ার একটা কভার লেটার লাগবে, একদম ক্লিয়ার, যেখানে টোটাল ডিটেলসটা থাকবে, বেসিক একটা মানে আইডিয়া আর কি, যে তারা বুঝবে যে আপনি কোথায় কোথায় যাবেন। একটা ট্রাভেল প্ল্যান, যেটাকে মানে কভার লেটার বলতে একটা ট্রাভেল প্ল্যান লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হলো একটা হোটেল বুকিং লাগবে এবং রিটার্ন টিকিট, আপনার এয়ার টিকিট, যেটা এয়ার টিকিটে আপনি কিছু কিছু ক্ষেত্রে এয়ার টিকিটটা পরে দিলে হয়, বাট সাবমিট করতে হয়। তারপর কিন্তু হোটেল বুকিংটা কনফার্ম লাগবে, হোটেল বুকিং লাগবে। এরপর যেটা দরকার সেটা হলো ওইখানে যেন আপনি যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে যদি ওইখান থেকে আপনি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে তারা যেটা নতুন যেটা অ্যাড করছে সেটা হলো একটা ইনভাইটেশন লেটার, যেটা ইন্ডিয়ান ভিসা চেয়ে এখন একটু কঠিন হয়ে গেছে। ইনভাইটেশন লেটারটা লাগবে। ইনভাইটেশন লেটারটা মানে সিম্পল তো আমাদের কাছে আছে, সমস্যা নেই। ইনভাইটেশন লেটারটা ওইখানে কেউ যদি বসবাস করে তার কাছ থেকে নেওয়া যায়। তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটারটা না দিলেও হয়, কিন্তু রিসেন্ট হলো ভিসার পসিবিলিটি কম, বাট তারপরে মানে ইনভাইটেশন লেটার ছাড়াও কিন্তু হয়, ট্রাভেল হিস্ট্রি দিয়ে হয়। সো এই হলো টোটাল একটা আমি মানে পাকিস্তান ভিসার একটা ক্লিয়ার মেসেজ দিলাম। সো যদি কোনো সহযোগিতা লাগে তাহলে সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সি বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইট www.travelagencybangladesh.com, এখানেও আপনার টোটাল বিষয়গুলো আপনারা জানাতে পারেন।